পটিয়া পৌরসভাকে দৃষ্টিনন্দন শহরে রূপান্তরের ঘোষণা এনামুল হকের। এবং সেন্ট মার্টিনে 15,000 পিস ইয়াবাসহ আটক 2। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের পটিয়া পৌরসভাকে একটি দৃষ্টিনন্দন ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম 12 আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। গতকাল পৌরসভা কর্তৃপক্ষ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। এ সময় দ্রুততম সময়ের মধ্যে ডাম্পিং স্টেশন স্থাপনের আশ্বাস দেন তিনি। এছাড়া সভায় পৌরসভার উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে সভায় সাবেক মেয়র নুরুল ইসলাম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক সহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কক্সবাজার সেন্ট মার্টিনের উত্তর পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় মায়ানমারের পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট সহ 9 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। অপর অভিযানে টেকনাফে প্রায় 75 লাখ টাকা মূল্যের 15,000 পিস ইয়াবাসহ 2 মাদক কারবারিকে আটক করা হয়। গতকাল পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, সেন্ট মার্টিনের উত্তর পূর্ব সমুদ্র এলাকায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চলাকালীন এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় 4,55,000 টাকা মূল্যের 650 বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ 9 পাচারকারীকে আটক করা হয়। অপরদিকে একই দিন দুপুরে কক্সবাজারের টেকনাফ থানার নাফ নদীতে কোস্ট গার্ড গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক ডিঙ্গি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় 75 লাখ টাকা মূল্যের 15,000 পিস ইয়াবাসহ 2 মাদক কারবারিকে আটক করা হয়। পরে জব্দকৃত মাদক, সিমেন্ট ও আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি। দেশকে সমৃদ্ধ ও উন্নত করতে শিক্ষার অগ্রগতি অপরিহার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 13 আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। গতকাল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকৌড়া ইউনিয়নের চেনামতি এলাকায় নতুন শিক্ষা প্রতিষ্ঠান চেনামতি উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের সংকটে থাকা এলাকাটিতে স্থানীয়দের সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হচ্ছে। এ সময় তিনি সকল ধর্মের, জাতি ও বর্ণের মানুষকে সম্মিলিতভাবে শিক্ষার উন্নয়নে কাজ করার আহ্বান জানান। বিদ্যালয়টি চালু হলে এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বলেছেন, জঙ্গল সলিমপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য এলাকায় রূপান্তরে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে। গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন আলীনগরে স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠিত পথসভা ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমি দখল সহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। সভায় স্থানীয়রা বিভিন্ন সমস্যা ও উন্নয়নে বিষয়ে মতামত তুলে ধরেন। পুলিশ সুপার তাদের কথা শোনেন এবং নিরাপত্তা এবং উন্নয়ন নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বাঁশখালীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত 3 জন আহত হয়েছেন। গতকাল রাতে উপজেলার সরল ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের উত্তর মিনঝিরতলা বয়নাকাট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ফরিদ আহমেদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল রাতে ফরিদ আহমেদের ছেলের আকত অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল পার্কিং নিয়ে কথা কাটাকাটির জেরে হামলার ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাতে একজন গুরুতর আহত হন এবং অন্যরা লাঠি সোঁটা দিয়ে আঘাতপ্রাপ্ত হন। আহতদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে
একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ জানায় এই ঘটনায় মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট অবতরণ করেছে। গতকাল দুপুর 12টা 5 মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ৩৭৮ জন হাজিকে নিয়ে বিমানবন্দরে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। ফ্লাইট অবতরণের পর বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর হাজিদের ফুলেল শুভেচ্ছা জানান। এবছর শাহ আমানত বিমানবন্দর দিয়ে মোট ৫,৫৭৪ জন হাজি সৌদি আরব গমন করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এ সময় বেবিচোখ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর উন্নয়ন ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন। সংগঠনটি আঞ্চলিক পরিষদ, ৩ পার্বত্য জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি কমিটি ও প্রতিষ্ঠানে বড়ুয়া প্রতিনিধিদের অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছে। এছাড়া জনশুমারিতে বড়ুয়া পরিচয় পৃথকভাবে অন্তর্ভুক্ত, জাতীয় সংসদে সংরক্ষিত আসন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টে প্রতিনিধি নিয়োগ, সরকারি চাকরিতে কোটা এবং পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে সম অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় অনুষ্ঠানে বড়ুয়া সংগঠনের মাধ্যমে আমন্ত্রণ জানানোরও আহ্বান জানিয়েছে সংগঠনটি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার ও তাকে মন্ত্রিত্বে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার 2 নির্বাচনী প্রতিদ্বন্দ্বী পহেল চাকমা ও এম.এ. বাশার। আজ সকালে রাঙ্গামাটির একটি রেস্টুরেন্টে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। গত 1 জুন অসুস্থতার কারণে দীপেন দেওয়ান পদত্যাগ করলেও এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন প্রতিদ্বন্দ্বীরা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, 1997 সালের পার্বত্য চুক্তি উপেক্ষা করে একজন প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে মন্ত্রণালয়টিকে বিতর্কিত করা হয়েছে। পাহাড়ি রাজনীতিতে অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করে বক্তারা অবিলম্বে দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহাল করতে প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানান। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। গতকাল নগরীর জিসি মোড় থেকে শুরু হওয়া মিছিলে প্রায় 1000 নেতাকর্মী অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা ছাত্রলীগের গুপ্ত মিছিল প্রতিহত করতে নগরবাসী ও প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং বিভিন্ন স্লোগান দেন। বক্তারা দাবি করেন, দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতেই তাদের এই কর্মসূচি। মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু ও সদস্য কামরুল হাসান আকাশ। এ সময় নগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। চট্টগ্রামে দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের জন্য মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্টগার্ড। বুধবার কোস্টগার্ড জাহাজ মনসুর আলী এর ব্যবস্থাপনায় কোস্টগার্ড স্টেশন সেন্ট মার্টিনে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। ওই ক্যাম্পেইনের মাধ্যমে মোট 441 জন অসহায় দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। চট্টগ্রাম নগরের বাইজিদ চৌধুরী নগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি কাজী আব্দুল ওহাব, অর্থ সম্পাদক কাজী মোহাম্মদ জসিম উদ্দিন তালুকদার, সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিকদার, কামাল হোসেন, আলহাজ আমিনুল হক, মোহাম্মদ ফজল হোসেন। এ সময় সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সমিতির সদস্যদের কল্যাণ ও এলাকার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার শীতল ঝর্ণা এলাকায় বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমে সামাজিক ও মানবিক সংগঠন হাসির 12 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃদ্ধাশ্রম পিতামাতার জন্য শেষ গন্তব্য হতে পারে না, বরং এটি কেবল শেষ জীবনের আশ্রয়স্থল। তারা সমাজ ও পরিবারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সন্তানদের দায়িত্ববোধ এবং প্রবীণদের অধিকার রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বৃদ্ধাশ্রমে আশ্রিত প্রায় ৮০ জন বৃদ্ধার সঙ্গে গেম প্রতিযোগিতা, মেহেদি পরানো এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সৌদি প্রবাসী মসলিউদ্দিন মুন্নার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা স্যাম বন্ড CR10K 2026। নগরীর ঐতিহ্যবাহী CRB শিরিষতলায় আয়োজিত এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সহ মোট ১২টি দেশের প্রায় ১,১০০ দৌড়বিদ অংশ নেবেন। বুধবার আয়োজিত মিট দ্য প্রেসে চট্টলার রানার্সের সহ প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান মনি জানান, পঞ্চমবারের মতো আয়োজিত এই ইভেন্টের প্রতিপাদ্য রান দ্য সিটি। ভোর ৫টা ৪৫ শুরু হয়ে সকাল ৭টা ২০ দৌড় শেষ হওয়ার কথা রয়েছে। পরিবেশ সচেতনতা ও রানিং সংস্কৃতি গড়ে তোলাই এবারের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পটিয়া পৌরসভাকে দৃষ্টিনন্দন শহরে রূপান্তরের ঘোষণা এনামুল হকের। এবং সেন্ট মার্টিনে ১৫,০০০ পিস ইয়াবাসহ আটক ২। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।